রেললাইনের পাশে এক বিবাহিত যুবকের মৃতদেহ উদ্ধার। এটা পরিকল্পিত খুন বলে অভিযোগ সেই যুবকের পরিবারের লোকজনদের। জানা গেল, কমলাসাগর বিধানসভার অন্তর্গত ছনখোলা এলাকার প্রমোদ কুমার বিশ্বাস নামে এক বিবাহিত যুবক শেকেরকোট রেলওয়ে স্টেশনে প্রতিদিন রাতে নাইট গার্ডের কাজ করত। সে অন্যান্য দিনের মতো শনিবার সন্ধ্যায় কর্মস্থলের উদ্দেশ্যে যায়। শনিবার গভীর রাতে প্রমোদ কুমার বিশ্বাসের বাড়িতে খবর আসে যে রেল লাইনের পাশে তার মৃতদেহ পাওয়া গেছে। সেই খবর পাওয়া মাত্রই তার পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং খবর দেওয়া হয় আমতলী থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই ছুটে যায় আমতলী থানার পুলিশ। পরে প্রমোদ কুমার বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করে হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। রবিবার সকালে মৃত যুবকের পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসীরা আমতলী থানায় এসে খুনের অভিযোগ করে লিখিত আকারে মামলা দায়ের করে। তাদের অভিযোগ, প্রমোদ কুমার বিশ্বাসকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করে শেকেরকোট এলাকায় রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে। কারে মার্ডার করছে? নাম কি? প্রমোদ বিশ্বাস। কোন সময় বা কোন জায়গাতে আপনারা দেখছেন? শেকেরকোট রেল ব্রিজের দক্ষিণে। কয়টার সময় আপনারা গিয়ে দেখছেন? আমরা একটার সময় গিয়ে দেখছি। গতকালকে রাত্রে কি করতো মানে তাই নিয়ে এখানে? এমন দিনের বেলা গাড়ি চালাইতো আর তারা ডিউটি করতো। আচ্ছা, আপনারা কিভাবে বুঝলেন যে ওনারা খুন করা হয়েছে? খুন করা হয়েছে যে অবস্থা গিয়া পাইছি আমরা, এই অবস্থাতে বুঝছি আমরা খুন করা হয়েছি। মানে কারা এই ধরনের ঘটনা করতে পারে ধারণা আছে এই বিষয়ে? না, এমন ধারণা নেই। বিষয়টা নিয়ে থানাতে মামলা করছেন? না, মামলা হয়েছে। তো মানে এখন কি পোস্টমর্টম হয়েছে? না, হয়েছে না। আচ্ছা, কি চাইতেছেন এখন বিষয়টা নিয়ে? আসামি যাতে ধরা করছে। তাদের অভিযোগ, রেল লাইনের পাশে এই যুবকের মৃতদেহ যেভাবে দেখতে পেয়েছে লোকজন, এভাবে রেলে কাটা পড়ে দেহ পড়ে থাকে না। প্রমোদ কুমার বিশ্বাসের এক ভাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করতে গিয়ে জানিয়েছেন, যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত তাদের যেন আইন অনুসারে শাস্তির ব্যবস্থা করে পুলিশ। মৃত্যুকালে প্রমোদ কুমার বিশ্বাস স্ত্রী পুত্র রেখে গেছেন। রবিবার তার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হলো। এই ঘটনায় আমতলী থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।